আমরা মৃত ব্যক্তিদের দাফন পিঠ মাটির নিচের দিকে, বুক উপরের দিকে রেখে থাকি। লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি? এই যে পদ্ধতি বলেছেন, এই পদ্ধতিতে যদি লাশ কবরে রাখেন তাহলে এটা সুন্নার খেলাফ এবং ভুল পদ্ধতি। অনেক এলাকাতে এটা আছে যে কবরস্থানে কবর খোঁড়ার পর কবরের মধ্যে লাশকে এমনভাবে রেখে দেওয়া হয় যে আকাশের দিকে তার বুক আর পিঠ মাটির নিচে, জাস্ট সোজা স্ট্রেট লাশটা রেখে দেয়। এভাবে রেখে এরপরে উপরে বাঁশটা দিয়ে মাটি ফেলে কবর দিয়ে দেয়। এটা সুন্নাহ সম্মত এবং সঠিক কোনো কবর দেওয়ার পদ্ধতি নয়। কবর দেওয়া এটা ফরজে কিফায়া এলাকাবাসীর উপর। ভুলভাবে কবর দিলে পুরো এলাকাবাসী এটার জন্য দায়ী থাকবে। তাহলে সুন্নাহ সম্মত পদ্ধতি কি? সুন্নাহ সম্মত পদ্ধতি হলো সিন্দুক কবর, যেটাকে আমরা বলি। সেটা কোনটা? সেটা হলো এমনভাবে কবর খুঁড়বেন যে কবরের পশ্চিম পাশের যে মাটি, এই মাটির নিচে সিন্দুকের মতো করে কেটে সুড়ঙ্গ তৈরি করবেন। এমনভাবে সুড়ঙ্গ তৈরি করবেন যে লাশটা পুরাটুকু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। এরপরে আপনি বাঁশ দিয়ে কবর দিয়ে ফেলেন। কথা কি বুঝাতে পারছি? এইভাবে আপনি কবর দিবেন এবং আপনার কবর লাশ থাকবে কেবলার দিকে, আপনার কাত করা সুড়ঙ্গের মধ্যে থাকবে সেটা। আর যদি সুড়ঙ্গ করা না যায়, অনেক সময় বৃষ্টির কারণে সুড়ঙ্গ করা যায় না, মাটি ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এরকম বর্ষাকালে যদি হয় বা এমন কোনো জায়গা হয় যে সুড়ঙ্গ করা সম্ভব না, তাহলে কবরের মাঝখানে আবার আরেকটা গর্ত করে সেই গর্তে আপনি লাশ রাখবেন। কিন্তু সেক্ষেত্রেও লাশ কাত করে কেবলামুখী করে রেখে তার উপরে আপনি বাঁশ দিয়ে তারপরে মাটি দিবেন। একবারে স্ট্রেট শুধু লাশটাকে কবর করে রেখে দিয়ে মাঝখানে বুক বরাবর আপনার আসমানের দিকে থাকবে, এটা সুন্নাহ সম্মত কোনো পদ্ধতি নয়। আরেকটা প্রশ্ন করেছেন আপনি, কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহা আয়াত নম্বর 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া অনেকে পাঠ করে থাকেন গুরুত্বের সাথে। এটা কি মুর্দাকে কবরে রাখার দোয়া? ভাই, মুর্দাকে কবরে রাখার দোয়া এটা নয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষই এক্ষেত্রে ভুলটা জানেন। আমরা মনে করি এটাকে মুর্দাকে কবরে রাখার দোয়া এটি। হ্যাঁ, এটা ঠিক। এই দোয়ার অর্থের সাথে মুর্দাকে যে আমরা কবরে রাখছি তার সাথে দারুণ একটা মিল আছে। এই আয়াতের অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আবার নিব। এখানেই কবর হবে তোমাদের, মাটিতে আবার আসতে হবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে কিয়ামতে উপস্থিত করব, আবার দাঁড়াতে হবে, আসতে হবে তারাতান উখরা, পুনরায়। তো কোরআনের আয়াতের সাথে এই কবরস্থ রাখার সাথে এটা বাস্তবতা মিল আছে। তাই বলে মুর্দাকে কবরে রাখার সময় আপনি আয়াত পাঠ করবেন সে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা আসেনি। এই মর্মে যে হাদিস বর্ণিত আছে এটা গ্রহণযোগ্যতার কোনো লেভেলে নাই। এই সময় যে হাদিস, যে দোয়া পড়া সুন্নাত হাদিসে আসছে সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটা বলে লাশকে কবরে রেখে দিবেন, এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। এই আয়াতের শিক্ষাটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমাদের সমাজে কারো মা বাবা মারা গেলে 40 দিন কবর জিয়ারতের জন্য স্থানীয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনকে দায়িত্ব দেন। 40 দিন শেষে ভালো করে দাওয়াত খাওয়ানো শেষে হাদিয়া দিয়ে দায়মুক্ত হতে চান। হাদিয়ার বিনিময়ে কি কাউকে দিয়ে দোয়া করানো যায়? হাদিয়ার বিনিময়ে কি মৃত্যুর জন্য কোরআন মজিদ তেলাওয়াত বা খতম করানো যাবে? এতে মৃতের কোনো সওয়াব হবে কিনা? ভাই, এটা একটা এমন ভুল প্রচলন যা বাংলাদেশে প্রতিটা গ্রামে শহরে সর্বোচ্চ প্রতিষ্ঠিত। সেটা হলো মৃত ব্যক্তির জন্য হুজুর ভাড়া করে দোয়া করায়, হুজুর ভাড়া করে খতম পড়ায়। এটাতে সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হবে। ভালো করে শুনে রাখেন, সওয়াব তো হবেই না, বরং আরো কি হবে? গুনাহ হবে। যে হুজুর এই ব্যবসা করেন উনি নিজেও গুনাহগার আর আপনিও গুনাহগার হবেন আপনি এই কাজ করার কারণে। তাহলে করবেন কি? করবেন হলো আপনার বাবা মা, প্রিয়জন, কাছের লোক, স্বামী বা স্ত্রী, ভাই বোন, সন্তান সন্ততি যে কেউ মারা গেছে, আপনি প্রথম করণীয় হলো আল্লাহর কাছে নিজে দোয়া করবেন তার জন্য। তার কবরে আপনি গিয়ে সালাম পেশ করবেন, তার জন্য শান্তির দোয়া করবেন। আর কবরে না গিয়েও বাসা বাড়িতে মসজিদে যে কোনো জায়গায় 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার অমুক মারা গেছে, আপনি তাকে মাফ করে দেন, তার ভুল ত্রুটি ক্ষমা করেন, তাকে জান্নাত দান করেন। আল্লাহর কাছে চাইবেন নিজে। যিনি মারা গেছেন তার ওয়ারিস, আপনজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই যার যার মতো দোয়া করবে। এক। দ্বিতীয় দোয়ার আরেকটা ফরম্যাট আছে, দোয়া চাওয়া। একজন আলেম, একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব, একজন বৃদ্ধ মানুষ, একজন দাড়ি পাকা মানুষ, একজন ছোট মানুষ, একজন মুত্তাকি মানুষ মনে হচ্ছে, আপনি তার কাছে দোয়া চাইতে পারেন। ভাই,
আপনাকে আমার কাছে ভালো মানুষ মনে হয়, আপনি আল্লাহর কাছে আমার বাবার জন্য, তিনি মারা গেছেন, আমার মার জন্য একটা দোয়া করেন, তার কাছে দোয়া চাইবেন, হুজুরদের কাছে দোয়া চাইবেন, এটা ভালো, এটা জায়েজ, অসুবিধা নাই। তাহলে দোয়া একটা করা আর একটা চাওয়া, দুইটা ফরম্যাট হলো। দোয়ার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো দোয়া করানো। দোয়া করা, দোয়া চাওয়া, 3 নম্বরটা কি বলছি? দোয়া করানো। চাওয়া, করা আর করানো পার্থক্য আছে না নেই? চাওয়াটা তো নিজে নিজে, দোয়া করাটা তো নিজে নিজে, আর দোয়া চাওয়াটা হলো অন্যদের কাছে। আর করানো মানে কি? করাইতে বাজেট লাগে। করাইতে কি লাগে? দোয়া করানো বললেই আমরা বুঝি এটার জন্য কিছু আগরবাতি লাগবে, কিছু গোলাপ জল লাগবে, কিছু মিষ্টি, জিলাপি, কিছু তবারকের প্যাকেট লাগবে, হুজুরের একটা হাদিয়ার বাজেট লাগবে। তো সব মিলে একটা বাজেট দরকার হয়, ঠিক না বেঠিক? এই 3 নম্বর ফরম্যাট মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য, এই তৃতীয় ফরম্যাটের কোন ধারণা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কথা কি বুঝাতে পারছি? মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব দুঃখীকে দান করেন, খুব ভালো কথা। আপনি একজনকে একটা টিউবওয়েল করে দিলেন একটা ফ্যামিলিকে, খুব ভালো কথা। আপনি জনমুখ কল্যাণমূলক কোনো কাজ করলেন, সাদেকায়ে জারিয়া করলেন, একটা ফলের গাছ লাগাই দিলেন, একটা মসজিদ মাদ্রাসা করে দিলেন, কোথাও দান করলেন, কোনো গরিবকে বাজার করে দিলেন, সবের কথা, এগুলো ঠিক আছে। কিন্তু দোয়া করাবেন টাকা দিয়ে, পয়সার বিনিময়ে হুজুর দোয়া করবেন। অনেক এলাকাতে আছে, বরং এটা সারা দেশেই কম বেশি আছে, যে মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে আনা হয়। 10 জন 5 জন আসে, হুজুররা 5 জন 10 জন আসে, একটা খতম কোরআন পড়ে দেন, তারা পারা ভাগ করে করে মুর্দার জন্য সবাই দোয়া করে দেন। যাওয়ার সময় 2000, 5000, 10,000 টাকা তারা ভাগযোগ করে নিয়ে যান। আপনাদের এলাকায় আছে এগুলা? মুর্দাকে কেন্দ্র করে এই ভাড়া দিয়ে লোক এনে কোরআন খতম করানো, দোয়া করানো নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো, আমার জানা মতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। সব উলামায়ে কেরাম প্রায় একমত, এটা জায়েজ না। কথা কি বুঝাতে পারছি? দুনিয়াবী বিষয়ে দোয়া করলে সেটা পারিশ্রমিক দেওয়া জায়েজ, কিন্তু দ্বীনি বিষয়ে মুর্দাকে কেন্দ্র করে কোনো দোয়া টাকা দিয়ে করানো যাবে, বাজেট দিয়ে করানো যাবে না। দোয়ার জন্য এই করানোর ফরম্যাটটা ইসলামে নেই, দোয়া করবেন আর দোয়া চাইবেন। কথা কি বুঝাতে পারছি? মুশকিল হলো এই কথা মানুষ মানতে চায় না। মানুষ সামাজিকতা রক্ষা করতে চায়। সামাজিকতা এক জিনিস, আর কোরআন হাদিসের অনুসরণ আরেক জিনিস। এই যে এতক্ষণ বললাম, ফিতনার সময় সুন্নাতে রাসূল আঁকড়ে ধরবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন মারা গেছেন না, যান নাই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বহু সদস্যকে তিনি হারান নাই? তিনি কি করেছেন? মুসলমান সেটা দেখবে যে আমাকে আল্লাহ তাআলা যার অনুসরণের জন্য পাঠিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ এবং মডেল রয়েছে। সেই মানুষটাকে অনুসরণ করবেন। তিনি কি করেছেন? তার প্রিয়জন মারা যাওয়ার পরে তিনি এরকম কোন জিয়াফত খাওয়াইছেন কিনা, তিনি এরকম সবাইকে ডেকে এনে কিছু খেজুর বিতরণ, কিছু মিষ্টি বিতরণ, ভাই জাতীয় আয়োজন করে সবাইকে নিয়ে দোয়া করেছেন কিনা? যদি না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করবেন না। আপনি তার পদ্ধতি অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ বিদআত থেকে, এই ভয়াবহ কুসংস্কার থেকে বেঁচে থেকে আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য যা করলে তাদের উপকার হবে সেই কাজ করার তৌফিক দান করুন। আমি বলি যে মৃত ব্যক্তির জন্য হুজুর ডেকে এনে খানা খাওয়াবেন, পয়সা দিবেন, খতম পড়াবেন, আম সালা দুইটাই যাবে। আম সালা যাওয়া বুঝেন? যে কোরআন পড়ে সওয়াব পায় সে, তাই না? তাহলে যদি সে সওয়াব পায় কথার কথা, তো সে পাবে। আবার টাকাও দিলেন, খানাও খাওয়াইলেন, তাহলে আপনার আমও গেল, সালাও গেল। বুঝেন নাই কথা? অতএব এই কুসংস্কার এবং এই ভুল পদ্ধতি, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফরজ নামাজ কাজা হয়ে যাওয়াতে আসর নামাজের আগে পড়তে হবে কিনা, জোহরের কাজা নামাজ আগে পড়তে হবে কিনা? ভাইরা, যেই কোনো নামাজ কাজা হবে ওইটা আগে পড়বেন। কথার কথা, কোনোদিন ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এরপরে আর পড়া হয়নি, তাহলে আপনি ওই দিন জোহরের নামাজের আগে আগে আপনি ফজর পড়বেন। কথা কি বুঝাতে পারছি? উচিত তো হলো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন, কোনো কারণে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে তাও আপনি টের পান নাই গভীর ঘুমের কারণে, ওকে, এরকম মাঝে মধ্যে হতে পারে, প্রায় হলে সেটা গ্রহণযোগ্য না।
মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহকারে একবার একটা অভিযান থেকে আসছেন, পথে তারা রেস্ট করছেন রাতের বেলায়। সাহাবীদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন পালা করে, যে তোমরা আমাদেরকে যুদ্ধ থেকে ফিরে আসতেছেন জিহাদের ময়দান থেকে, তোমরা একজন আরেকজনকে এত সময় করে করে তোমরা ডিউটি করে রাত জেগে পাহারা দিবা, ফজরের সময় অমুকের ডিউটি তুমি ডেকে দিবা। সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার আগে ডিউটি ছিল, উনি ঘুম গভীর হয়ে গেছে, পরের জনকে আর ডেকে দিতে পারেন নাই, ফলে সবাই ঘুমায় পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবার ফজর কাজা হয়ে গেছে। সূর্য উঠে সূর্যের আঁচ গায়ে লাগছে, গরম লেগে উঠছে, তখন সবাই ঘুম থেকে উঠছে, উঠে থেকে হায় সর্বনাশ, নামাজের ওয়াক্ত গেছে। তখন জামাতের সাথে তারা কাজা আদায় করেছেন, ওই জায়গা পরিবর্তন করে তখন শয়তান সেখানে ওয়াসওয়াসা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ঘটনা একবার ঘটছে। এখন আপনার যদি প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে। এত অ্যালার্মের সিস্টেমে যুগে আছে, এখন নামাজ কাজা হওয়ার ওজর গ্রহণযোগ্য হতে পারে। আমাদের বহু ভাইরা আছেন প্রতিদিন 7টা 8টা 9টা বাজে উঠে ফজর পড়ে, আছে না নাই? প্রতিদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে, মোবাইলের মুনাজাতে থাকে, টিপতে 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 এরপরে 12টা 1টা 2টায় ঘুমায়। ঘুম আসতে আসতে গভীর হয়, যখন গভীর ঘুম হয় তখন ফজরের আজান কেন, দুনিয়া উল্টে গেল আর টের পায় না, এত গভীর ঘুম হয়, নামাজ বাদ। এরকম যদি একদিন হয় ঠিক আছে, প্রায় এরকম হলে মনে রাখবেন আপনি গুনাহগার। ফজর নামাজ কাদের জন্য পড়া কঠিন জানেন? জানেন? নিজেকে মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 ওয়াক্ত নামাজ ওই মানুষদের জন্য পড়া কঠিন হয়, তারা পড়তে পারে না, বহু চেষ্টা করে পারে না, কঠিন। যে মানুষগুলো দুনিয়ার মানুষের কাছে মুসলমান, নিজের মুসলমান মনে হয়, আল্লাহর খাতায় সে মুনাফিক, এই মানুষদের জন্য ফজর এবং আসর পড়া কঠিন। এবার মিলায় নেন। ফজর নামাজ যদি আপনি পড়তে চান, ইমানদার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে রাতে তাড়াতাড়ি অবশ্যই শুইতে হবে। রাতে তাড়াতাড়ি শোয়া স্বাস্থ্যের জন্য ভালো। এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো আমাদেরকে এমন এঙ্গেজ করে রাখছে, গভীর রাত ছাড়া আমরা ঘুমাইতে পারি না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, কোন সমাজের এ ক্লাসের মুসল্লি যদি দেখতে চান, ক্রিম মুসল্লি যদি দেখতে চান, তাহলে ফজরের নামাজে যারা হাজির হয় তাদেরকে দেখেন। এই লোকগুলো হলো ওই এলাকার ক্রিম মুসল্লি, ক্রিম ইমানদার, এ ক্লাসের ভিআইপি মুসলমান, আর বাকি বেশিরভাগই ভেজাল। অতএব ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার। সেজন্য ফজর যদি কখনো কাজা হয়ে যায়, কদাচিৎ হয়ে গেল, 7টা 8টা বাজে ঘুম থেকে উঠছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কখনো ঘুমের কারণে নামাজ বাদ গেছে, এখন উঠছেন, সাথে সাথে অন্য সব কাজ বন্ধ, আগে ওযু করে নামাজ পড়বেন, তারপর অন্য কোনো কাজ। কোনো কারণে সেটাও করতে পারেন নাই, তাহলে পরবর্তী ওয়াক্তের আগে আগে পড়বেন। যোহর কাজা হয়েছে, আসরের আগে আগে পড়ে ফেলবেন।